মাশাআল্লাহ। আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন নাকি না, এটা কিন্তু হিউজ হিউজ। তারপরে এই সাইওয়াল গুলো কিন্তু অনেক বড়। আর এখানে এই যে টাইগার প্রিন্টের গরু আছে, এই গরুগুলো কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে মাশাআল্লাহ। Assalamu alaikum guys, it's your boy Miyarabi Ali here and welcome to my another কোরবানি vlog. So guys, এখন আমরা কই আছি? অথবা আপনারা দেখে অথবা অলরেডি অনেক কেউ বুঝে গেছেন যে আমরা এখন কই আছি। আমরা এখন আছি হচ্ছে মোহাম্মদপুরে সাদিক এগ্রোতে, ওয়ান অফ দ্য ফেমাস এগ্রো। তো আপনারা সবাই আপডেট চাচ্ছিলেন সাদিক এগ্রো 2026-এর। অনেকে কমেন্ট করছেন, আমাকে বলছেন যে ভাইয়া সাদিক এগ্রো যান, সাদিক এগ্রো যে তাদের 2026-এর আপডেট জানান, তারা কেমন গরু এবার রেডি করছে বা তাদের কেমন গরু আছে ওইটা জানানোর জন্য এসে বললাম আজকে সাদিক এগ্রোতে। এখন ভিতরে যাবো, যে আমিও কিছু গরু দেখবো, আপনাদেরকেও দেখাবো, সেই তো চলেন যাওয়া যাক। আলহামদুলিল্লাহ, আসলে এই গরুটা দেখতে মাশাআল্লাহ মাশাআল্লাহ। I don't know, এখানে ভিতরে না আমার ব্ল্যাক গরু দেখতে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি। ভাইয়া আপনাদের কয়টা গরু আছে এখানে? 60টার মতো। এখানে বর্তমানে 60টার মতো গরু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এক এক করে ইনশাআল্লাহ দেখাবো আপনাদেরকে। এই তো আজকে আশাই হচ্ছে আপনাদের জন্য শুধুমাত্র, কারণ আপনারা অনেক কেউ বলছেন যে ভাইয়া 2026-এর সাদিক এগ্রোর একটা আপডেট চাই, তাদের কেমন গরু আছে বা কি, এর জন্য এসে পড়লাম। এন্ড এইটা কিন্তু আরেকটা লোকেশনে, মোহাম্মদপুরের ওই আগের লোকেশনে কিন্তু তারা নাই, এখন নতুন একটা লোকেশনে আছে। এটা হচ্ছে ঠিক ভিতরে, আপনারা আল মদিনা ক্যাটেল ফার্ম হয়তো চিনেন, তার থেকে একটু সামনে গেলেই ইউলেভ একটা ইউনিভার্সিটি আছে, তার ঠিক একটু সামনে আসলেই হচ্ছে এই জায়গায় আপনারা ফার্মটা পাবেন আর কি। তো চলুন আমরা দেখি। তো যে দেখতে পাচ্ছেন গাইজ, এখানে বড় একটা মহিষ আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের মহিষ আছে, অ্যালবিনো মহিষ আর কি। আর এখানে এই যে টাইগার প্রিন্টের গরু আছে, এই গরুগুলো কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে মাশাআল্লাহ, খুবই সুন্দর মাশাআল্লাহ। তারপরে এই যে দেখতে পাচ্ছেন তাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। এই যে সবাই রেস্ট নিতেছে, রাত তো। এই মহিষা কিন্তু অনেক বড়, আমি জানি না আপনারা বুঝতেছেন নাকি না, অনেক বড়। থাক না উঠে ডিস্টার্ব করবো না। তারপরে এই সাইওয়াল গুলো কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন। তারপরে এই যে এদিকেও অ্যালবিনো মহিষ, আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন নাকি না, এটা কিন্তু হিউজ হিউজ। কিছু গরু আছে গাইস, এগুলা ভুট্টি, মেবি ভুট্টি, হ্যাঁ ইয়েস, এগুলা ভুট্টি। ওদের কিছু গরু আছে, সবাই রেস্ট নিচ্ছে, ডিস্টার্ব না করি। এখন রাত অলমোস্ট আপনার 12টা কি 1টার মতো বাজে, কারেন্ট চলে গেছে মাত্র, তাও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। যে এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু। তো এদিকে দেখতে পাচ্ছেন, এদিকেও কিছু গরু আছে। সব গরুই রেস্ট নিচ্ছে, রাতের বেলা তো খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিচ্ছে আর কি। অস্ট্রেল আছে, মাশাআল্লাহ কালেকশন তাদের সুন্দরই দেখতে পারতেছেন। ওরে বাবারে, সুন্দর কালেকশন তাদের। এখানে একটা এই যে ব্ল্যাক কালারের গরু আছে দেখতে পারতেছেন। যাক, একটু রাতে আসছি তো, নাহলে 1-2টা গরু বের করে দেখাইতে পারতাম। কারেন্ট নাই, আর হচ্ছে বৃষ্টি পড়তেছে, অ্যান্ড শরীফ আঙ্কেল নাই। তো শরীফ আঙ্কেল কই জানি একটু বললো অন্য সাইডে আর কি। তো শরীফ আঙ্কেল থাকলে 1-2টা হয়তো একটু বের করতাম, আর বৃষ্টি পড়তেছে এর জন্য আরও বের করবো না আর কি, শুধু শুধু কষ্ট দিব না গরুগুলাকে।
বাট এই গরুটা কিন্তু আমার কাছে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। এই গরুটা কিন্তু হিউজ ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছেন। এখানে একটা ব্ল্যাক কালারের গরু আছে। লাইটটা থাকলে আর একটু ভালো মতো দেখাইতে পারতাম, বাট আনফর্চুনেটলি কারেন্টটা চলে গেছে আর কি। যাই হোক, এই তো হচ্ছে তাদের কালেকশন, দেখতেই তো পারলেন আপনারা, দেখাইলাম। অ্যান্ড যতটুকু জানতে পারলাম এখানে 60টার মতো গরু আছে তারা বললো। বাট এই গরুটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর কি, ব্ল্যাক কালারের। আমার আই ডোন্ট নো ওয়াই, আমার ব্ল্যাক কালার এখন গরু দেখলেই ভালো লাগে, মনে হয় যে 2027-এর জন্য নিয়ে নিই এই আর কি। সবাই রেস্ট নিচ্ছে, নাহলে একটু বিকাল টাইমে বা সকাল টাইমে আসলে ভালো হতো, তাহলে মনে করেন সবগুলা গরু একটু সব ভালো মতো দেখাইতে পারতাম বা একটু বের করে দেখাইতে পারতাম। এখনো বের করতে পারতাম, বাট রাত হয়ে গেছে অনেক, তারপর বৃষ্টি পড়তেছে, এটার জন্য আর কি বের করলাম না। আবার কারেন্ট চলে গেছে দেখতে পারতেছেন, আর গরুগুলো রেস্ট নিচ্ছে, তো শুধু শুধু কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আর রাতে আসি এক কারণেই, কারণ হচ্ছে কি একটু জ্যাম কম থাকে, জ্যাম থাকে না, রাস্তাঘাট খালি থাকে। আর সবাই জানেন যে এখন একটু তেলের যেই প্যারা আর কি, যদি এখন ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, তো জ্যাম ঠেলে আসতে যাইতে খুবই প্যারা লাগে, তো এর জন্য আর কি একটু আজকে রাতেই আসলাম, এই আর কি হচ্ছে কথা। এন্ড আপনাদের রিকোয়েস্টের কারণে এই ব্লগটা করা, কারণ আপনারা সবাই বলছেন যে ভাইয়া সাদিক এগ্রোর একটা ব্লগ চাই, 2026-এর আপডেট চাই, তাদের ফার্ম খোলা আছে নাকি না, আগের ব্রাঞ্চটা ওই জায়গায় নাকি না, নতুন করে দিছে তারা, তাদের কালেকশন কেমন একটু দেখান। তো এর জন্য আর কি আজকে এসে আপনাদেরকে দেখাইলাম যে কি অবস্থা মোহাম্মদপুর সাদিক এগ্রো। তো এই যে দেখতে পাচ্ছেন এই অবস্থা, তো আপনারা চলে আসতে পারেন, যদি কোনো গরু পছন্দ হয়ে থাকে কথাবার্তা বলতে পারেন, এখানে লোক আছে। তো গাইস দেখতেই তো পারলেন সাদিক এগ্রো 2026-এর কালেকশন, এটা হচ্ছে 2026-এর আপডেট। হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, এই সাদিক এগ্রোটা কিন্তু আগের লোকেশনে নাই, এটা হচ্ছে আরেকটা নতুন লোকেশনে, ঠিক আছে? আমি একটু আগে বলছি এটা কই, আলমদিনা ক্যাটেল ফার্ম থেকে একটু সামনে আসলে দেখবেন হচ্ছে ইউলেব ইউনিভার্সিটি থেকে একটু সামনে আসলে হাতের বাম সাইডে ঢুকলে আপনারা দেখতে পারবেন এখানে যে সাদিক এগ্রো লেখা আছে, এখানে হচ্ছে এদিকে ঢুকলেই হচ্ছে আপনার গরু দেখতে পারবেন। এন্ড তাদের সব হচ্ছে 500 কেজির উপরে গরু, 500 কেজির নিচে নাই, মানে সব বড় বড় গরু আর কি। আপনারা তো দেখতেই পারলেন এক একটা গরু মাশাআল্লাহ খুবই সুন্দর। বৃষ্টি পড়তেছে, না হলে কোন কয়েকটা গরু বের করে হয়তো দেখাইতাম বা প্রাইসের সম্পর্কে আমি আইডিয়া দিতে পারতাম যদি শরীফ আঙ্কেল থাকতো। এন্ড এই ব্লগটা কিন্তু সবার রিকোয়েস্টে করা, আপনাদের রিকোয়েস্টে করা। আপনারা অনেকে আমাকে মেসেজ দিয়েছেন, কমেন্টে লিখছেন যে ভাইয়া সাদিক এগ্রোর আপডেট চাই, সাদিক এগ্রোর আপডেট চাই, 2026-এ তাদের গরু কালেকশন কেমন বা তারা কোথায় আছে না আছে, এটার একটা আপডেট চাই। সো আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু এই ব্লগটা করা। সো গাইস সবাই প্লিজ সবাই কষ্ট করে লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, মাস্ট গাইস প্লিজ। কারণ এই যে দেখেন বৃষ্টির মধ্যে মেঘ চমকাইতেছে, এর মধ্যে আমি আপনাদের জন্য এভাবে দাঁড়া এখনো ব্লগ করতেছি আর কি। এই তো দ্যাটস ইট গাইস, সব ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, হ্যাভ ফান, নিজেদের খেয়াল রাখেন বা আমার দিকে খেয়াল রাখেন। দেখা হবে ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে নেক্সট ব্লগে। এন্ড এই ব্লগটা কিন্তু একদম আমি রেখেছি, একদম আমার ফোন দিয়ে করা। আই হোপ আপনার কাছে হয়তো বা ভালো লাগছে। এই তো কমেন্ট করে জানাবেন। এন্ড গাইস প্লিজ সবাই সাবস্ক্রাইবটা করে দিবেন। দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও নেক্সট ব্লগে। এন্ড কমেন্ট করে জানান নেক্সট কি ব্লগ চান। দ্যাটস ইট গাইস, লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।